পাকিস্তান মাত্র 110 রানে অল আউট হয়ে গেল প্রথম টি20 ম্যাচে। বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস টসে জিতে কোনো চিন্তা ভাবনা না করে সোজা বোলিং। মিরপুরে বোলিং কেমন হয় আর বাংলাদেশ ক্রিকেট টিমের হোম গ্রাউন্ড মিরপুর, সেখানে বোলিং যেরকমটা আশা করা গিয়েছিল সেই রকমই হয়েছে। পাকিস্তান 9 জন ব্যাটসম্যান নিয়ে খেলেছে, একজন দুজন না, প্রত্যেকেই ভালো ব্যাটসম্যান, তারা সেরা লেভেলের ক্রিকেট খেলে টি20। কিন্তু আজকে মাত্র 110 রানে অল আউট। তার পেছনে কারণ আছে, পাকিস্তানের 3 জন ব্যাটসম্যান রান আউট হয়েছে এবং দুর্দান্ত বোলিং করেছে মুস্তাফ। আওয়াজই তো হচ্ছে না। सीधा 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 बैक आता तो আমার মোবাইলটা ব্যাক করা সিধা মুছে ব্যাক মাইটা তোমার মাথা খারাপ হয়ে গেছে। পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইনআপ মাত্র 110 রানে অল আউট। মিরপুরের পিচে বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস টসে জিতে কোন রকম চিন্তা না করে সোজা বোলিং। কারণ মিরপুরে আগে বল করো, অপোজিশনকে কম রানে অল আউট করো এবং ধীরে ধীরে চেস করে ম্যাচ জিতো। মাত্র 111 রান টার্গেট বাংলাদেশের। এই ম্যাচ বাংলাদেশের হাতের মুঠোয় 80%, 90% বলতে পারেন। বাংলাদেশের ব্যাটসম্যান যদি ভুল না করে, দেখে দেখে খেললে মাত্র ওভারে 5.5 রান করে লাগে। এই ম্যাচ বাংলাদেশ জিতবে এবং গ্যারান্টি সহ জিতবে। দুর্দান্ত বোলিং হয়েছে মুস্তাফিজুর রহমানের জন্য জোরে একটা হাততালি। টি20 ক্রিকেটে 4 ওভার বল করে মাত্র 6 রান, তার উপরে 2 উইকেট। তাসকিন আহমেদ ভালো বল করেছে, 3 উইকেট নিয়েছে, যদিও 2 উইকেট শেষ ওভারে 20তম ওভারে পর পর 3 বলে 3 উইকেট, যার মধ্যে একটা রান আউট। আর এই যে রান আউট পাকিস্তানের জন্য আজকে কাল হয়েছে। পাকিস্তানের গোটা টিমে 3 জন আজকে রান আউট হয়েছে। ফাকার জামান প্রথমে দুর্দান্ত ব্যাটসম্যান এবং ব্যাটিংও করছিল দুর্দান্ত, টিকে থাকলে হয়তো 150 রান হতো। 34 বলে 44 করে ফাকার জামান রান আউট। তারপরে মোহাম্মদ নামাজ রান আউট এবং শেষে সালমান মির্জা। তো বিষয় হলো যে মুস্তাফিজুর রহমান বাদে তাসকিন আহমেদ ভালো বল করেছে। তানজিম সাকিব 4 ওভারে মাত্র 20 রান দিয়ে 1 উইকেট। রিশাদ হোসেন 3 ওভারে 19 রান, কোনো উইকেট পায়নি এবং মেহেদি হাসান 4 ওভারে 37 রান দিয়েছে, একটু মার খেয়েছে কিন্তু 1 উইকেট। তো বিষয় হলো যে আজকের এই ম্যাচ বাংলাদেশের জেতা উচিত। 3 ম্যাচের টি20 সিরিজ প্রথম ম্যাচ জিতলে বাকি 2টি ম্যাচের মধ্যে একটি জিততে হবে বাংলাদেশকে। আমি তো এর আগে বলেছি বাংলাদেশ হোয়াইট ওয়াশ করবে। মিরপুরের পিছে পাকিস্তান পাত্তা পাবে না। বাবর